আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। পুরো মুখস্থ কথা বলে দিলাম খুব দ্রুত, এটা মুখস্থ হয়ে গেছে আমার। এনিওয়ে, আমরা এখন যে কাজটা করবো তা হচ্ছে সংখ্যারেখার গুণ এবং ভাগ দেখবো, ঠিক আছে? আমরা এর পূর্ববর্তী লেকচারে দেখছিলাম হচ্ছে সংখ্যারেখা দেখছিলাম, সংখ্যারেখা কি, তারপর দেখছিলাম সংখ্যারেখার যোগ বিয়োগ দেখছিলাম। আজকে হচ্ছে সংখ্যারেখার গুণ অ্যান্ড ভাগ, দুইটা বিষয় দেখবো। ওকে, ভালো করে খেয়াল করতে হবে, গুণটা খুবই ইজি, ভাগটাও ইজি, একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। তো আবার তো সংখ্যারেখা আঁকতে হবে আমার, আর যারা সংখ্যারেখা কি এটা বোঝো না তারা ভিডিওগুলো দেখে এসো আবার, ঠিক আছে? তাহলে পারফেক্টলি বুঝতে পারবা। সাবস্ক্রাইব তো করবাই, ফেসবুক গ্রুপে যুক্ত হবা, অন্যদের সাথে ভিডিওটা শেয়ার করবা। তোমরা শেয়ার না করলে তো আমি অনুপ্রেরণা পাবো না, ইন্সপিরেশন পাবো না। দেখো আমি কত ছোট মানুষ, তো এখন তোমরা যদি আমাকে ইন্সপিরেশন না দাও তাহলে তো আমি আরো ছোট হয়ে যাবো। এনিওয়ে, তাহলে আমরা সংখ্যারেখা আঁকবো। তাহলে সংখ্যারেখাটা আমরা আঁকি, দেন আমরা 0 থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন আমরা গুণ করবো, মনে করো 2 গুণ 3 কত হবে? গুণ করলে 6 হবে না? দেখি 6 হয় কিনা। আমরা সংখ্যারেখার মাধ্যমে গুণটা করবো, ঠিক আছে? তাহলে আগে 2 যাও, মানে বিষয়টা কি, তুমি গুণ করবা। গুণ মানে কি আলটিমেট কিন্তু যোগ, জানো? গুণ মানে কিন্তু যোগ, আর ভাগ মানে কিন্তু আলটিমেট বিয়োগ করা। এটা আগে মাথায় রাখতে হবে। গুণ মানে কিন্তু আলটিমেট যোগ করে যাওয়া, বাট যোগটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা সংক্ষেপে গুণ করি। গুণটা যদি আরো সংক্ষেপে করতে হয় তাহলে সূচকের কাজ করি। সূচক আমরা ক্লাস 7-এর সূচক দেখছি, ক্লাস 7-এ, ঠিক আছে? সূচক আমি করাইছি এই নিউ এডিশন, নিউ কারিকুলামের বই থেকেই। তো তোমাদের যারা ক্লাস 7-এর আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার, ছোট বোন যারা আছে না কেন, হ্যাঁ বড় বোন সরি, তোমরা তো ক্লাস 6-এ, তাদের তোমরা বলবা, হ্যাঁ আমাদের চ্যানেলের কথা রিকমেন্ড করবা। তো এখন কথা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা এটা যে আমরা 2 গুণ 3 করবো। আমি কি বললাম? গুণ মানে হচ্ছে আলটিমেট যোগ করা। সো এখন যদি আমরা যোগ করতে চাই তাহলে কি হবে বলতো? 2 গুণ 3, 2 সাথে 3 সম্পর্কিত, তাই না? 2 বার করে যাব, 2 বার করে যাবো। এই যে 1 ঘর 2 ঘর, 2 বার করে গেলাম, কিন্তু কয়বার যাবো? 2 বার করে, 3 বার যাবো। যাও তো, 1 বার গেলাম 2 বার করে, আরেবার এই যে 1 2, 2 বার হইলো, আবার 1 2, তাহলে কত আছে এখানে? 6। দেখো তো গুণ করলে 6 হয়েছে কিনা? 6 হয়েছে, ইজি একদম। আমরা একটা কাজ করি, একটু বাড়াই দিই, একটু বড় করি, ঠিক আছে? 12 দেন শেষ। ওকে, 2 তো 2 নাই, পাখি হয়ে গেছে 2টা, এখন 2 ঠিক আছে। সো আমরা এটা কি করবো এখন? 4 গুণ 3 করবো। 4 গুণ 3, তোমার বইতে এটা আছে 4 গুণ 3। সো 4 বার করে যাব, 4 বার করে যাবো, মানে 4 ঘর করে লাভ দিব। কয়বার লাভ দিব? 3 বার লাভ দিব। দেই, তাহলে 1 বার লাভ দিলাম, 2 বার, 3 বার, 4 বার। 4 বারে একটা হয়েছে, 4 বার। হ্যাঁ, এখানে এখন আমার একবার শেষ লাভ দেওয়া, তাহলে 4 ঘর লাভ দেওয়া, 1 বার শেষ। এরকম দিতে হবে, 3 বার দিতে হবে। আবার 4 ঘর যাব, 1 2 3 4, এই যে 2 বার শেষ করলাম, আরেকবার বাকি আছে, 3 বার না, আরেকবার বাকি আছে। তাহলে কি 1 2 3 4, এই যে 12। তাহলে কত পাবো আমি? গুণ করলে 12 পাবো। দেখো তো 4 গুণ 3 কত হয়? 12 হয়। শেষ। তো খুব ইজি কিন্তু এটা, তাই না? খুব ইজি। সো এখন আমরা ভাগটা দেখবো। ভাগ এখন কি আবার আঁকা লাগবে? বেশি হয়ে গেছে, তাই না? জামি, এত কষ্ট তোমার। এখন আবার আঁকতে হবে আমার। ওকে, সমস্যা নেই। 0 থেকে শুরু করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এনাফ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, ভাগটা কোনটা করছে আমি একটু দেখি পিডিএফটা থেকে, একটু দেখি তো কি করছে ভাগে। আচ্ছা, ভাগ মানে কি একটু জানতে হবে তোমাদের আগে। আমি একটু জুম করে দেবো এটা, আমি একটু এইদিকে বারবার আসবো কারণ ল্যাপটপটা আমার এই পাশে, ঠিক আছে? আচ্ছা, ভাগ মানে হচ্ছে ভাজ্য থেকে বারবার ভাজককে বিয়োগ করা। এটা লিখি আমরা এখানে, ভাজ্য থেকে কাকে বিয়োগ করবো? ভাজককে বিয়োগ করবো। কতক্ষণ বিয়োগ করবো? যতক্ষণ না ওই ভাজকের থেকে ছোট একটা সংখ্যা না আসে বা চলে আসে, ঠিক আছে? পৌঁছালেই সেটাকে হয়ে যাবে ছোট সংখ্যা। মনে করো ভাজক আছে মনে করো 4, আমি যদি 3-এ আসি তাহলে শেষ। আর মনে করো বিয়োগ করবো না বা বাদ দিব না, ঠিক আছে? আমি বুঝাচ্ছি তোমাকে, সংক্ষেপে বুঝাচ্ছি, ঠিক আছে? সমস্যা নেই। একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে কি 8-কে 2 দ্বারা ভাগ করছে নাকি না 3 দ্বারা ভাগ করছে। 8-কে 3 দ্বারা ভাগ করছে, আমরা 8-কে 3 দ্বারা ভাগ করবো। 8-কে 3 দ্বারা ভাগ করবো। এখন ভাগ করে দেখবো তোমার ভাগফল ভাগশেষ কত হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে? এখন ওকে,
সো চলো শুরু করি আমরা। তো এখানে ভাজ্য কত বলো তো? ভাজ্য কিন্তু এখানে 8, এটা কিন্তু ভাজ্য। আর ভাজক কত? 3। যে সংখ্যাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য হয়, আর যাকে দিয়ে ভাগ করবো সেটা কি ভাজক হয়। আপনারা এটা তো আমরা জানি, যেহেতু ক্লাস 6 এ তোমরা এটা জানো, তাই না? এটা আর আমার কাছে বলা লাগতেছে, তাও বলে দিলাম যে এটা আমার 8 হচ্ছে ভাজ্য, 3 হচ্ছে আমার এখানে ভাজক। সো এখন মানে কি, ভাজ্য থেকে ভাজককে বাদ দেওয়া লাগবে। ভাজ্য কত? 8 না? আগে 8 এ আসো। 8 কই আছে? এই যে আমার 8, এখানে আসলাম। আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে? আমি 8 এ আসলাম আগে। সো 8 এ আসার পরে আমার ভাজককে বাদ দেওয়া লাগবে। ভাজক কত? 3। তো 3 বার করে বাদ দাও। দেখো তো আমি বাদ দিই, 1 2 3, কত পাইলাম? এখন 5 পাইলাম না? 5 এ আসি না? এখন 5 কি, ভালো করে বুঝতে হবে কিন্তু এটা, হ্যাঁ। 5 এ আসলাম, 5 কি 3 থেকে ছোট না 3 থেকে বড়? তাহলে এখনো শেষ হয়নি, আর আবার পিছনে আসতে হবে, ব্যাক করতে হবে, আবার 3 বার ব্যাক করতে হবে। 1 2 3 ব্যাক করলাম না? তাহলে কত? 2। হ্যাঁ 2 কিন্তু আমি যে মানটা পাইলাম এখন 2, আর ভাজক কত ছিল? 3। 2 কিন্তু ছোট, তা আমি আর ব্যাক করব না। আমি ছোট সংখ্যা পেয়ে গেছি, আমি আর ব্যাক করব না। আমার ডিজায়ার যে মানটা আমি পেয়ে গেছি। মানে কি, ভাজ্য ছিল 8, আরো বোঝো, ভাজ্য ছিল কত? 8। আমি 8 থেকে শুরু করছি, আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে? আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। তো আমি মানে ভাগ মানে কি, সংখ্যা রেখায় ভাগ মানে কি, আমি ভাজ্য থেকে ভাজককে বাদ দিব। ভাগ মানে বিয়োগ করা, বিয়োগ করা মানে কি, বাদ দেওয়া, ঠিক আছে? লেফটে আসা। তো আমি লেফটে আসবো, আমি 8 থেকে লেফটে আসবো। কত লেফটে আসবো? 3 ঘর করে লেফটে আসবো। কয়বার আসবো? যতক্ষণ পর্যন্ত আমার যে মানটা পাবো, যেমন 2 পাইছি এখানে, এই মানটা ভাজক থেকে ছোট, 2 ছোট, হ্যাঁ ছোট হইলেই শেষ, আর লাগবে না। তো আমি আবার দেখো 8 থেকে শুরু করবো, 8 থেকে শুরু করবো, 3 বার করে পিছনে আসবো। তাহলে 3, যেহেতু 3 দ্বারা ভাগ করবো, ভাজক হচ্ছে 3, 1 2 3। এখানে আসার পর কত? 5 পাইছি। 5 আর 3 বড়কে, আমি ছোট সংখ্যা পাইনি, 5 বড় এখনো, তাহলে আমার আরো বেশি যেতে হবে, ছোট বানাইতে হবে। আবার আসি 1 2 3, এবার 2 পাইছি। হ্যাঁ এখন তো ছোট হয়ে গেছে, 2 ছোট নাকি 3 ছোট? 2 ছোট। আমি ছোট সংখ্যা পেয়ে গেছি, আমি আর পিছনে যাব না। আমি ভাজক থেকে ছোট সংখ্যা পেয়ে গেছি 2, তাহলে আর পিছিয়ে যাব না। এখন এটা আমি আসলাম, আমার এখানে শেষ। এখন কথা হচ্ছে ভাগফল কত, ভাগশেষ কত, এটা বুঝতে হবে। এখন ভাগশেষ কত, ভাগফল কত। তো এখন এখানে 2 পাইছো না? তাহলে এখানে ভাগশেষও তোমার কত বলো তো? 2 আছে এখানে, আর ভাগফল কত আছে? 2 আছে। আমরা দুটাই পেয়ে গেলাম, ভাগফল ভাগশেষ দুটাই আমরা এখানে পেয়ে গেলাম। খুব ইজি কিন্তু। ভাগফল এখানে 2, হ্যাঁ, আর ভাগশেষও 2। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি সেটা তোমাদের বলতেছি, আরেকটা দেখানোর পর বলতেছি কেন ভাগশেষ ভাগফল দুইটা 2, একটু পরে বলতেছি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখাবো, তারপর তোমরাই বুঝতে পারবা, একটু পরে বলতেছি এটা। যেমন 13কে 4 দ্বারা ভাগ করবো একটু আমরা এটা, তারপর তোমরা সহজে বুঝতে পারবা, ঠিক আছে? এটা কিন্তু আমি নিচে করি, এটা ভাগফল ভাগশেষ কেন 2, দুইটাই 2, এটা একটু তোমাদের বোঝাচ্ছি, একটু ওয়েট করো, ঠিক আছে? বোঝাচ্ছি। এখন মনে করো আমি আরেকটা আমরা দেখবো, সেটা হচ্ছে মনে করো 13কে 4 দ্বারা ভাগ করবো, ঠিক আছে? তো 13কে 4 দ্বারা ভাগ করবো, দেন আমরা বুঝতে পারবো যে এখানে ভাগশেষ এবং ভাগফল কেন সেম, 2 কেন। তো চলো আমরা ভাগ করে দেখি, এখানে 13কে 4 দ্বারা ভাগ করি, হ্যাঁ। তাহলে 13কে 4 দ্বারা আমরা এখানে ভাগ করবো। সো আমরা আবার রাখতে হবে, এখন আবার 13 রাখতে হবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। এনিওয়ে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে শেষ। এখন 13টা লিখতে হবে, চিন্তা করাই তো আমি শেষ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওকে? সো এখন 13টা লিখলাম। তো এখন ভাগ মানে কি বললাম? ভাগ মানে হচ্ছে পিছনে আসবো। আমার স্টার্টিং পয়েন্ট শুরু হবে কই থেকে? এই যে এখান থেকে শুরু হবে স্টার্টিং পয়েন্ট 13, 4 বার করে পিছিয়ে আসবো। এখানে ভাজ্যকে, ভাজ্য হলো এখানে 13, ভাজ্য এখানে হচ্ছে 13, আর এটা কি? ভাজক, ঠিক আছে? ভাজক হচ্ছে 4 বার করে পিছিয়ে আসবো। আসি 1 2 3 4, এই যে এখন কত হইলাম? এখানে 9 পাইলাম। 9 কি ভাজক থেকে ছোট হয়েছে? না, 9 বড়। সো আরো আসতে হবে। তাহলে আমি একবার কিন্তু আসলাম, এখানে একবার পিছিয়ে আসলাম। এখন দেখো 1 2 3 4, কত পাইলাম? 2 বার পিছিয়ে আসলাম, পাইলাম হলো 5 তো এখন বড় হয়ে গেছে, ভাজক এখনো ছোট, আবার আসতে হবে একবার। 1 2 3 4, এখানে আসতে কত হলাম? 1 পাইলাম। কিন্তু এখানে আসা কত? এবার ঠিক আছে, 1 ছোট 4 বড়, পারফেক্ট, ঠিক আছে, ঠিক আছে? তো এখন আমি আসলাম কয়বার? 3 বার। কয়বার আসলাম? এই যে 3 বার পিছিয়ে আসলাম, মোট 3 বার লাভ দিলাম, তাই না? 4 ঘর করে 3 বার লাভ দিলাম। সো আমি এখন একটা সংখ্যা 3 বার লাভ দিছি। দেখো আমি লিখবো কোথায়, হ্যাঁ এখানে লিখি, 3 বার আমি কি লাভ দিছি। আর এখন আমি আসি কোথায়? 1 নম্বরে আসি, 1 নঙে আমি আছি। এই দুটো নাম্বার একটু মনে রাখো। এখন ভাগটা করো, 4কে 13 দ্বারা ভাগ করো, কত? 3 4 12, ভাগশেষ কত? 1। তাহলে ভাগফল কোনটা বলো তো? ভাগফল এখানে কত? 3, আর ভাগশেষ কত? এখানে 1। তার মানে কি, তুমি যে কবার লাভ দিয়ে পিছনে আসতেছো, আমি 3 বার লাভ দিছি না? তাহলে আমার ভাগফল কত? 3। আর ভাগশেষ মানে কি, আমি যেখানে এখন আসি সেটা কি আমার ভাগশেষ 1। উপরেরটা এবার তোমার বলো কত হবে অ্যান্সার। আমি এই জন্য উপরেরটা অ্যান্সার বলিনি তখন। বলো, দেখো
ভাগশেষ কি ছিল 2 ছিল, ভাগফল 2 ছিল। কেন আমি কয়বার আইছি বলো তো? এইখান থেকে 1 2 3 এখানে একবার আইছিলাম, আবার কি একবার, দুইবার মোট আসছি। তাহলে আমার ভাগফল কত? 2। আর আমার কত নম্বরে আছে? 2 নম্বরে আছে না? এই যে 2 নম্বরে আছি, তাহলে আমার ভাগশেষ কত? 2। দেখছো কত ইজি, অনেক ইজি। বাট না বুঝলে কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে আর কি। বলতে গেছিলাম বিজি। এনিওয়ে, তো আশা করি বুঝতে পারছো। আমি একটু মাঝে মাঝে ফান করি, তোমরা জানো এটা। সো ওকে, তো আমরা ভাগটা কিন্তু বুঝতে পারছি, ভাগটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল এখানে। ভাগ মানে কি আমি আরেকবার একটু বলি, হেলান তো দেওয়া যাবে না। ভাগ মানে হচ্ছে ভাজ্য থেকে বারবার ভাজককে বাদ দেওয়া। ভাজ্য থেকে বারবার ভাজককে বাদ দেওয়া মানে কি, মানে ভাগফল মানে তো বিয়োগ করা, বাদ দেওয়া। কার থেকে কাকে বিয়োগ দেবো বা বাদ দিব? ভাজ্য থেকে, এই যে ভাজ্য থেকে ভাজককে বাদ দিব, দিলাম, বাদ দিব। যে কয়বার বাদ দিব মানে যে কয়বার লাভ দিব সেটা আমার ভাগফল, আর যেখানে এসে পৌঁছাবো সেটা কি আমার ভাগশেষ, ওইখানেই আমার শেষ, স্টার্ট এন্ডিং পয়েন্ট। আর যে কয়বার আমি লাভ দিয়ে আসলাম সেটা আমার কি ভাগফল। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো সংখ্যা রেখার গুণ এবং ভাগ। হোপফুলি, না বুঝলে আবার বলো, আবার ভিডিও করতে হবে, এই তো। আর সেটা হচ্ছে তোমরা ফেসবুক গ্রুপে যাও, গ্রুপে যেয়ে তোমরা ওইখানে যে পোস্ট করো তোমাদের কি সমস্যাগুলো আছে, ঠিক আছে? আর নেক্সট এরকম আরো ভালো ভালো ভিডিও পাবা। কিন্তু তোমরা তো সাবস্ক্রাইব করতেছো না, আমি তো এটাই বুঝলাম না বিষয়টা কি ভাই, সমস্যা কি? হ্যাঁ, কি আমার কি ভালো, মানে কথার কথা আর কি, মানে আমার ভিডিও কি ভালো লাগে না? ঠিক আছে, তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা না কেন তোমরা, আমি বুঝলাম না। হ্যাঁ, আর শেয়ার কেন করবা না তোমরা, আমরা বলো না, আমরা বোঝাও, আমার মাথায় ঢুকতেছে না। শেয়ার কেন করবা না তোমরা? হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে হবে না? শেয়ার করবা না কেন তুমি? না করলে কিন্তু গুলি করবো ডাইরেক্ট, একদম শেয়ার করতে হবে। তো কি করবা? শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, তোমরা শুধু না অন্যদেরও করতে উৎসাহিত করবা, তাহলে এরকম ভালো ভালো ভিডিওগুলো পাবা। না হলে আমি কিন্তু স্টপ হয়ে যাবো, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম।